শনিবার বিকেলে মঙ্গলকোট ব্লকে প্রথম মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। জানা যায়, এ যাবৎ সময়ে মঙ্গলকোট ব্লকে মহিলাদের পড়ুয়াদের জন্য কোনো মহিলা মাদ্রাসা ছিল না। এলাকার মেয়েদের মাদ্রাসায় শিক্ষা গ্রহণের জন্য এলাকার বাইরে যেতে হতো। মঙ্গলকোটে মাদ্রাসার উদ্বোধন হওয়ায় এলাকার পড়ুয়াদের অনেক সুবিধা হবে বলে জানিয়েছেন এলাকার মহিলা পড়ুয়ারা। এদিন মঙ্গলকোটের নতুনহাটে মহিলা মাদ্রাসার উদ্বোধন করেন জেলার জামিয়াতের সম্পাদক। এই মাদ্রাসা তৈরি হওয়ায় খুশি পড়ুয়ারা জানিয়েছেন। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি বলতে চাই যে আজকে যে কুল্লিয়া উম্মে হাবিবার যে উদ্বোধনী অনুষ্ঠান, শুভ উদ্বোধনী অনুষ্ঠান, তা সেটা যে সেক্রেটারি মহাশয় ছিলেন, সেটা অনেক দিনকার পরিকল্পনার মাধ্যমেই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা হয়েছে। কিন্তু এটা যে আমরা আগেও অনেক বাচ্চাদের জিজ্ঞাসা করেছি, যে আমার মতো স্টুডেন্টদের জিজ্ঞাসা করেছি যে তোমাদের মাদ্রাসা কোথায় পড়ো, বলছে আমাদের তো সন্ধ্যায় বোধহয় সকালে বেরিয়ে গেলে সেই সন্ধ্যায় বাড়ি ফিরি, অনেকটা যাতায়াতের সময় লেগে যায়, তারপরে আমরা হয়তো নিজেদের স্টাডি ঠিকমতো করতে পারি না। ঠিক সেই তুলনায় আমাদের যে মঙ্গলকোটের বুকে এই যে মাদ্রাসাটা হয়ে আমাদের যে লোকাল এরিয়ার যে আরও যে শিক্ষার্থী আরও যে এই কম যাতায়াত ব্যবস্থা থেকে যে শিক্ষাটা নিতে পারবে, এটা আমাদের যে গার্জেনরা আছে তারা খুবই গর্বিত। এটা শুনে এই সংবাদটা তাদের কাছে সুসংবাদ বলে মনে হয়। আমাদের এই মাদ্রাসাটা কিন্তু যে আগের যে ফর্মের যে মাদ্রাসা, সেই মাদ্রাসার ফর্মে নয়। এই মাদ্রাসাটা হচ্ছে একদম ডিফর্মেশন, মানে যে সমস্ত ফর্ম ছিল সেই ফর্মগুলোকে পুরোটাভাবে খণ্ডিত করে ডিফর্ম করা হয়েছে। নতুনভাবে নতুন প্রকল্পের মাধ্যমে মাদ্রাসাটা খোলা হয়েছে, সেরকম চিন্তাভাবনাই করা হয়েছে। যে সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এটা বলা হয়েছে, কারণ ওনার নামের মধ্যে আছে কুল্লিয়া উম্মে হাবিবা। কুল্লিয়া হচ্ছে আরবি ভাষা, কুল্লিয়া কথার অর্থ হলো কলেজ, মানে এখন থেকে আমাদের স্কুলটাকে কলেজের মতো ভাবনা চিন্তা করা হয়েছে। থিঙ্কিংয়ের প্রসেসটা বলছে যে তোমরা হাই করো, সেই জন্যই নামটা হয়েছে কুল্লিয়া উম্মে হাবিবা। আমি চাই যে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, আবার গার্জেন হিসাবে আমি চাই যে এই মাদ্রাসা যেন যুগ যুগ ধরে টিকে থাকুক। এর আগে কি মঙ্গলকোটে কোনো মহিলা মাদ্রাসা ছিল না? না, মঙ্গলকোটে এর আগে মহিলা মাদ্রাসা ছিল না। আর আমাদের এখানকার যে বাচ্চারা, এখানকার যে মহিলারা, তাদের অনেক দূর যেতে হতো মাদ্রাসাতে পড়ার জন্য। যে আরবি শিক্ষা, যে ইসলামিক শিক্ষা নেব, সেটা জানার জন্য অনেক দূর যেতে হতো। আবার এখানে যে কুল্লিয়া উম্মে হাবিবার যেটা পত্রিকা কিংবা বই হিসাবে পাবলিশ হয়েছে, সেখানে অনেক কিছুই আমরা পড়েছি। ইতিমধ্যে আমরা রপ্ত করতে পেরেছি যে সেখানে দেওয়া আছে যে ইসলামিক শিক্ষা তো দেওয়া হবেই, সঙ্গে সঙ্গে ইসলামিক শিক্ষা, যেটা আমরা এখন বলছি মডার্ন স্টাডি, মডার্ন লিটারেচার্স, মডার্ন রাইটিং, যেটা আমরা বলি যে মডার্ন লিটারেচার, মডার্ন ফিল্ডে যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে কী কী দরকার। সায়েন্স থাকছে আমাদের, ম্যাথ তো সায়েন্সের মধ্যেই থাকছে, তার মধ্যে আমাদের লিটারেচার্স, ইংলিশ পড়ানো হচ্ছে, বাংলা পড়ানো হচ্ছে। যে কোনো সাবজেক্টে, যে কোনো ফিল্ডে যদি আপনি পারদর্শী হতে চান, তাহলে আমাদের এই কুল্লিয়া উম্মে হাবিবা এক অপরিহার্য প্রতিষ্ঠান, এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে ইসলামিক ইসলামিক দুটো শিক্ষাই পেয়ে যাবেন। আপনার নাম? আমার নাম মাইমুনা খাতুন, আমি হচ্ছে নপাড়ার বাসিন্দা। আর গ্রাম হচ্ছে পূর্ব নপাড়া, পোস্ট অফিস পূর্ব নপাড়া, আর পুলিশ স্টেশন হচ্ছে মঙ্গলকোট। কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল। আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর। পড়ুয়াদের বাংলা, ইংরেজি, হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা, অঙ্কন, আবৃত্তি, কম্পিউটার শিক্ষা, সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে 2024 শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল। সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান, কাটোয়া। জানা যায়, এই মাদ্রাসায় ছাত্রীদের কুল্লিয়া উম্মে হাবিবা মাদ্রাসার আরবি মাধ্যমের মাওলানা ও হাফেজ পড়ানো হবে। এর পাশাপাশি বাংলা মাধ্যমের উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করানো হবে বলে জানিয়েছেন সভাপতি মজিবুর রহমান। মঙ্গলকোট এই অঞ্চলের মানুষেরা অত্যন্ত খুশি হয়েছে যে মঙ্গলকোট থানাতে সর্বপ্রথম একটা বালিকা শিক্ষা প্রতিষ্ঠান, বালিকা মাদ্রাসা যেটাকে আমরা বলতে পারি, যেখানে আমাদের উপস্থিত ছিলেন জমিয়তে আহলে হাদিসের জেলা সম্পাদক ডাক্তার শাহ জামাল সাহেব, আরও বিভিন্ন ব্যক্তিত্বের উপস্থিতি আমরা দেখেছি। সরকারি বেসরকারি লেভেলের বিভিন্ন চাকরিজীবীরা এবং বুদ্ধিজীবীরা এখানে উপস্থিত হয়ে অত্যন্ত খুশি হয়েছে। আজকে কি পথ চলা শুরু হলো? জি আলহামদুলিল্লাহ, আজ থেকে আমরা আমাদের এই পথে হাঁটতে আরম্ভ করলাম। কটা ক্লাস ছিল আজকে, শুরু হয়েছে কটা ক্লাস? এখন আপাতত আমরা দুটো বিভাগ চালু করেছি, সেটা হলো একটা হিফজ বিভাগ, একটা দার্স বিভাগ। এবং হিফজ বিভাগটা ক্লাস 2 থেকে 3 পর্যন্ত আমরা ভর্তি নিচ্ছি এবং 2 বছরের মধ্যে হিফজ কমপ্লিট করব মেয়েদেরকে। আর দার্স বিভাগটা ক্লাস 3 থেকে আমরা আরম্ভ করছি এবং
দার্সি বিভাগটা চলবে ক্লাস 3 থেকে নিয়ে আপাতত 6 পর্যন্ত আমরা ভর্তি নিয়েছি এবং বাংলা মিডিয়াম। এর পরবর্তীতে যে ক্লাস যখন উচ্চতার দিকে যখন যাবে তখন সেখানে আরবি মিডিয়াম হবে ইনশাআল্লাহ। এবং আরও একটা শুভ খবর যে আমরা তথাকথিত যে মাদ্রাসাগুলো দেখি সেই মাদ্রাসাগুলোতে বিভিন্ন শিক্ষার উপায় উপকরণগুলো যথার্থ নয়, যেমন শিক্ষার সিলেবাস, যেমন খাদ্য পানীয়, যেমন ব্যবস্থাপনা, যেমন কর্তৃপক্ষ, এদেরকে আমরা শিক্ষার সাথে সম্পৃক্ত করে দিলেও কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তারা শিক্ষার জন্য উপযোগী নয়। সব মানে শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনা করার মতন আমার দৃষ্টিতে পশ্চিমবঙ্গের মাটিতে মনে হয়েছে যে এগুলো যথাযথ নয়। তো আমরা সেই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক উন্নত, আমরা খুব উন্নত একটা পরিষেবা নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, পথ চলতে আরম্ভ করেছি। আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হলো এই মহিলাদেরকে হাফেজ এবং আলেমা তৈরি করার পরে পরে আমরা তাদেরকে এইচএসের পরে ডাক্তারি বিভাগে আমরা চালাইতে চাই, আমরা ডাক্তার তৈরি করতে চাই। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হবে এখানে? জি আলহামদুলিল্লাহ, এখানে উচ্চ মাধ্যমিক। কতগুলো শিক্ষিকা রয়েছেন এখানে? এখন আপাতত শিক্ষিকা আছেন 5 জন এবং শিক্ষক আছেন 2 জন এবং স্বেচ্ছাসেবিকা হিসাবে 1 জন থাকছেন, রাঁধুনি 2 জন এবং গেটম্যান 1 জন। আর একটা বিষয় যেটা স্কুলের ঠিকানা কুল্লিয়া উম্মে হাবিবা আবাসিক এবং অনাবাসিক বালিকা মাদ্রাসা, মঙ্গলকোট, নতুনহাট, বাইপাস মোড়, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার। আপনার নাম বলুন। আমার নাম হাফেজ কাজী, আমি এই প্রতিষ্ঠানের আপনি সম্পাদক দায়িত্বশীল। এই মাদ্রাসার উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মহিলা ছাত্রী সহ অভিভাবকেরা। জানা যায় এই মাদ্রাসায় যেমন আবাসিক ব্যবস্থা থাকবে তেমনি প্রতিদিন যাতায়াতের মাধ্যমেও ছাত্রীরা পড়াশোনা করতে পারবে। মঙ্গলকোট ব্লকের মহিলাদের বিভিন্ন এলাকায় গিয়ে পড়াশোনা করতে হতো। মঙ্গলকোট ব্লকে এই মাদ্রাসা হওয়ায় খুশি এলাকার মহিলা ছাত্রীরা। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।